আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ ছিল, সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো এই যে বিপদের সময় বিপদে আসে, বুঝছেন? আমার এরকম একটা সময়, মানে এখন খালি বিপদই আসতেছে, ভালো দিনক্ষণ কোনো কিছুই নাই এখন আমার জীবনেও, আমার ছেলেদের জীবনেও, আমার মানে সংসারটাদের কোনো আর শান্তি নেই, শান্তিই পাইতেছি না, বুঝছেন? তো এই যে আজকে সকালবেলা ঘুমাতে করছি, ওঠার পরে বিছনাদারি গুছগাছ করতেছি। সকালে নাস্তা বানিয়ে নেই, আজকে আর নাস্তা বানাবো না। বলছে ছেলেদের ডিম ভাজা দিব, কালকের ভাত আছে ওটা দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়ায়া ছেলেদের স্কুলে পাঠিয়ে দিব। তো ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়া তারপরে হলো আমি একটু যাব হলো আমার ছোট ছেলের নিয়ে ডাক্তার কাছে। ছোট ছেলের কানের পর্দা ফাটায় ফেলছে, নিজেরটা নিজেই কী করছে, কটন বাদ দিয়ে নিজে নিজে কান পরিষ্কার করতে গেছে। কান পরিষ্কার করতে যাইয়া একদম কানের পর্দাটাই ফাটায় ফেলছে। তো এখন কি করব? তো এখন খালি কান দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে রক্ত পড়ে। আজকে 3 দিন ধরে এই জিনিসটা হয়েছে। আজকে নিয়ে 4 দিনে পড়লো, 3 দিনও না, 3 দিন শেষ, 4 দিনের দিন। তো হাতেও টাকা পয়সা নাই, কীভাবে কী করব। কারণ আমরা তো যেহেতু ঘর ভাড়া দিয়ে চলি, ঘর ভাড়ার টাকা যদি না ওঠে তাহলে আমি সংসার চালাবো কোথা থেকে? যেহেতু আপনাদের ভাইয়া কোনো কাজকাম করে না, তো এদিকে মনে করলেন কী করব না করব দিশে আর পাই নাই। পরে আল্লাহ তাড়াতাড়ি ছেলে নিয়ে ডাক্তার কাছে যাবো দেখে এর লেগে তাড়াতাড়ি যে ফ্রিজে হাঁসের মাংস ছিল, আমার বোন পাঠাইছে, বড় বোন। তো মা দিয়ে গেছিলো ঈদের পরপরই আইসা জানি হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা নামায় রেখে যাই, এটা দুপুরবেলা যখনই আসি আইসা যেন রান্না বাড়া করতে পারি। কারণ আমার তো আর রান্না করার মতন মানুষ নাই যেন কেউ আমার রান্না করে দেবো, ওটা আমি খাবো। তাই এই যে মাংস ভিজিয়ে রেখে ঝটপট রেডি হয়ে হাসপাতাল চলে আসলাম। তো হাসপাতাল আসার পরে তো অনেক লম্বা সিরিয়াল, যেখানে 10টা বাজে আসছি, আসার পর মনে করলেন 1 ঘন্টায় আমি টিকিটের জন্য সিরিয়ালে দাঁড়াইছিলাম। তো এখানে দাঁড়ায় থেকে এখন আলা ডাক্তারে ফিরে পরীক্ষা দিল যে না, কানে এরকম সমস্যা, তাহলে আপনারা পরীক্ষা করায় নিয়ে আসেন, তারপরে হলো আমরা ওষুধ দিব, না হলে ওষুধ দিব না, বাচ্চা মানুষ। তাই আমরা এই যে তাড়াতাড়ি দুজনে বাইরে গেছি ঝটপট করে, বাইরে এখন আলা ওর কান পরীক্ষা করতে চলে যেতেছি। তো ওইখান থেকে আবার এই যে কান পরীক্ষা করতে আসছি। তো আসার পরে এইখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো কান টান পরীক্ষা কইরা ওষুধপাতি নিয়ে তারপর আল্লাহ বাসায় চলে আসছি। বাসার আসার আগে ওই যে বললাম না যে বিপদ আমাকে ছাড়তেছে না, বিপদ আমি ছেড়ে দিলে কী হবে, বিপদ মানে আমরা ছাড়বো না, এরকম চেকটা ধরছে। তো আমার বড় ছেলের এর স্কুলে পাঠায় দিয়ে গেছি যে স্কুলে যাও। আমি আর ভুলে যাই নাই যে স্কুলে যাও, বাস একটুকুই ভুলে গেছি। তো আমরা যখন বাবুরে ডাক্তার দেখায় ওষুধ আনতে গেছি, তো ওষুধ আনতে তো আমরা নারায়ণগঞ্জ কালীবাজার থেকে ওষুধ আনি, ওইখান থেকে সবসময় ওষুধ আনি, পাইকারি দরে ওষুধ পাওয়া যায়। তো ওইখানে চলে গেছি। তো ওষুধ আনতে গেছি, পরে অনেকক্ষণ ওইখানেও দাঁড়ায় থাকতে হয়েছে। আর যেহেতু পাইকারি দোকান, তো ওইখানে তো বড় বড় ডিলাররা আসে, তো ওইখান থেকে ওষুধ নিতে গেলে তো একটু সমস্যা হবেই। তো ওইখানে দাঁড়ায় থাকলাম, দাঁড়ায় থেকে ওষুধ নিছি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে ক্ষুধা লেগে গেছে, তো চলো পুরি সিঙ্গারা খাই আসি। তো পুরি সিঙ্গারা খাইছি, খাইয়া ওইখান থেকে বাইরে এসেছি। তো বাইরানোর পর আমার ভাইগনা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে মামি আপনি কই? আমি কই কালীবাজার। কইতেছে কই এমন এমন আবিরের তো মাথা ফাইটে গেছে। আবিরের মাথা ফাইটে গেছে, কেমনে ফাইটে গেছে? আবির কই? তখন আপনাদের ভাইও মনে করেন সেই পাগল হয়ে গেছে গা, আবির কই, আবিরের মাথা ফাইটে গেছে, এই জন্যই আমি বাসাতে পেরেতেছি না, এইটা না সেইটা না, মানে অনেক কথা আপনাদের ভাইয়া। তো হ্যাঁ অনেক করছে, মানে ছেলের জন্য পাগল হয়ে গেছে। তো তাড়াহুড়া করে মনে করলেন আমরা বাসায় আসছি, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়েছি, 80 টাকা দিয়ে একটা রিক্সা নিচ্ছি, তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। আয়সা দেখি ছেলেদের এই অবস্থা। তো এখানে আসার পরে তো ছেলেদের দেখলাম একদম অবস্থা খারাপ। বড় ছেলের বাসার ভাড়াটিয়া ছিল পারবিনের মা নিয়ে যাইয়া ছেলেরে মাথায় ওষুধ দিয়ে ব্যান্ডেজ করাইয়া তারপরে নিয়ে আসছে, অনেক রক্ত পড়ছে। যেহেতু মনে করলেন আমার ছেলে ঘরে বসে খায় দায় সব কিছু, আর মানে শরীরে এত রক্ত যা বলার বাহিরে। মাথাটা ফাটার পরে বলে এত রক্ত পড়ছে, সব ভাড়াটিয়ারা সবাই দেখে বলতেছে ওর যেন এইটুক কাটছে, এইটুক কাটার পর এত রক্ত পড়ছে, আমরা ভাবতেই পারি না। আমরা তো ভাবছি আরও বেশি ফাটছে, এখন যদি এখানে যদি ওরা না রাখে তাহলে আমরা কই নিব, কী আসে বিষয়। পরে আল্লাহ
ওরা ডাক্তারের কাছে যখন নিছে নেওয়ার পর ফার্মেসিতে নিছে, তো ওইখানে নেওয়ার পরে হ্যাঁ দেখছে দেখে কয় না সমস্যা নেই, তো এখানে একটুখানি কাটছে, আমি ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিতেছি, দিলে ভালো হয়ে যাবো। পরে আবার আল্লাহ ব্যান্ডেজ করে দিছে, করে দেওয়ার পরে বাসায় নিয়ে আসছিলো। পরে আইসা তো আমি দেখলাম এই অবস্থা, আর কী করবো। তো সন্ধ্যার পরে আমি আবার এই ব্যান্ডেজ খুলতে নিয়ে গেছি। ব্যান্ডেজ যেহেতু অল্প একটু কাটছে, তাহলে ব্যান্ডেজ করে রেখে লাভ নেই, বাচ্চা আরও রুগীতে থাকবো, সমস্যা হবো। তো ব্যান্ডেজটা খুললে এখানে একটু ওষুধ লাগাই নিয়ে আসলাম। তো হ্যাঁ ফার্মেসির ডাক্তার বলতেছে যেন কোনো সমস্যা নেই, এভাবেই থাকুক, আর এখানে কোনো কিছু লাগাবেন না। আর আপনাদের ভাইয়ার প্রেশারটা মাপবে, এরও প্রেশার একদম মনে করলেন সেই বাইরে গেছে। তো বললাম না ওই যে আমার বিপদ ছাড়তেছে না, প্রেশার বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, সব বাইরে একদম একাকার হয়ে গেছে। হ্যাঁ অসুস্থ হয়েছে, দুইটা ছেলে অসুস্থ, হ্যাঁ অসুস্থ। তো ঘরের থেকে আমার কীভাবে বলেন, ঘরের ভিতরে আমার শান্তি নেই, একদম অশান্তি বেশি। তাই এই জন্য এই কথাটা বললাম। তো এই যে আবার রাত্রবেলা রান্নাবাড়া করতেছি, আমার ছোটো বোন আসছে, ভাইয়ের বউ আসছে, ভাগ্নি আসছে। আইসা যে আমার বড় ছেলের এরকম মাথা ফেটে আছে, তারপরে ছোটো ছেলের কানের পর্দা ফেটে আছে, ভাইয়ের বউ তো কালকেও আসছে, আজকেও আসছে, ভাইয়ের বউর আসা কোনো মিস নেই, ভাইয়ের বউ আসতেছে। তো আর এই যে আমার ভাইস্তা দুষ্টাইম করতেছে, আমার ডিম দেয়, দিয়ে আবার নিয়ে যায়, নিয়ে আবার মুখের ভিতরে ঢুকায়, দিব না। আমার এই আইসেই বলতেছে এই দে, এই দে, ওই দে, কী দিম, আমার তো ঘরে এখন খাবার নেই, আমি তো দিমু কোত্থেকে। পরে আবার আলাম করে তারপর ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম টগর কিনে ভাজা করে দিম, আর আলু ভর্তা দিয়ে ভাত দিম। তো এইখান থেকে একটা ডিম দিয়ে দিই, পরে আলো একটা ডিম অরে দিছি, ও খাইছে। তো এই যে অনেক কথাই বললাম, আমি বললাম কথা বলার সময় একদম ফালাই না। এই যে রাত্রেবেলা আলু ভর্তা করে নিলাম। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন ভালো সুস্থ মতন থাকতে পারি ছেলে মেয়েদের নিয়ে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।